বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর রাখার কোল্ড স্টোরের মেয়াদ যেমন বৃদ্ধি হয়েছে, সেই রকমভাবে কোল্ড স্টোরের ভাড়া মকুব করার সময়সীমা 20 তারিখের পর থেকেই, অর্থাৎ বলা যায় 20 তারিখ পর্যন্ত অতিরিক্ত ভাড়াটা নেবে, তারপরে কিন্তু ভাড়ার পরিমাণ কমবে, কিন্তু লেবার চার্জটা অবশ্যই নিতে থাকবে সরকার। আর এই অবস্থায় যদি পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে সেই দিকে দৃষ্টিপাত করলে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম গতিবিধির মধ্যে দিয়ে বিভিন্ন মার্কেটগুলিতে আজও সেই রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যে রকম পরিবর্তন আগামী দিনগুলোতেও লক্ষ্য করা গেছিলো, আজও কিন্তু সেই ধরনের পরিবর্তনের মধ্যে দিয়েই আলুর বন্ডের এবং ব্যবসায়িকভাবে রেডি আলুর দামের কেনা বিক্রির কাজটা সম্পূর্ণভাবে গতিশীল হয়ে দাঁড়িয়েছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে কত টাকা বস্তা প্রতি আলুর বন্ডের দাম চলছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কত টাকা হিসাবে আলুর বিক্রির কাজ লক্ষ্য করা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। প্রথমতভাবে আমরা যদি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে আজ হরিপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 430 থেকে 440 টাকা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 200 থেকে 225 টাকা চলছে। জকরা ইমডে আলুর বন্ডের দাম 300 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জয়পুর ইমডে আলুর বন্ডের দাম 300 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কামালপুকুর ইমডে কোল্ড স্টোর হিসেবে আলুর বন্ডের দাম 325 টাকা শোনা যাচ্ছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য আজ 200 থেকে 225 টাকা চলছে। দিনহাটাতে আলুর বন্ডের দাম 225 টাকা শোনা যাচ্ছে। ফালাকাটাতে আলুর বন্ডের দাম 200 থেকে 235 টাকা লক্ষ্য করা যাচ্ছে। গেলিয়াতে 50 কেজি আলুর বন্ডের দাম 300 টাকা চলছে। গোজার মোড়ে আলুর বন্ডের দাম 440 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহারে আলুর বন্ডের দাম 200 থেকে 250 টাকার আশপাশে রেট ঘোরাফেরা করছে। এইভাবে যে আলুর দাম কমবে, এটা কিন্তু একেবারে কাছাকাছি 8 মাস সময় পাওয়ার পরেও কিন্তু হিউজ পরিমাণে আলু উৎপাদনের জন্য এই ধরনের পরিস্থিতি লক্ষ্য করে গেল। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত মালগুলি এখন বহির রাজ্যে যাচ্ছে, সেই সমস্ত মালের দাম বেশি থাকার জন্যই ইউপির বিভিন্ন মোকাম থেকে যে সমস্ত আলু আসছে, সেই সমস্ত আলুগুলি বিভিন্ন মার্কেটকে দখল করে ফেলছে, আর যার জন্যই এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরের মালগুলি সেই সমস্ত মার্কেটগুলিতে জায়গা করতে পারছে না বেশি দাম থাকার জন্য। আর সেই কারণেই কিন্তু আলুর দাম এখন তরতর করে কমছে। আজকে ডেট হিসেবে যদি আমরা বাগদহ ইউনিটে দৃষ্টিপাত করি, 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 300 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়াতে কোল্ড স্টোর হিসেবে আলুর বন্ডের দাম 360 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বিষ্ণুপুরে 50 কেজি জ্যোতি আলুর দাম 300 টাকা দেখা যাচ্ছে। আলিপুরদুয়ারে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম উত্তরবঙ্গ হিসেবে 225 টাকা শোনা যাচ্ছে। রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে কি লক্ষ্য করা যাচ্ছে? রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে যে আজকে ডেট হিসেবে উত্তরবঙ্গের ফালাকাটাতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য 425 থেকে 450 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বধনগঞ্জে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 590 টাকা শোনা যাচ্ছে। বাঁকুড়াতে 560 টাকা শোনা যাচ্ছে। বাগদহাতে 530 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বিষ্ণুপুরে 530 টাকায় লক্ষ্য করা যাচ্ছে। চকদিঘি ইউনিটে আলুর রেডির দাম 720 টাকা চলছে। গোজার মোড়ে 710 টাকা লক্ষ্য করেছে। গেলিয়াতে 500 টাকা দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় আলু রাখার থেকে না রাখাই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব আলু নিকাশি করে ফেলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নতুন আলু উঠতে শুরু করেছে, যে সমস্ত নতুন আলুর দাম বাজারে পাইকারি মূল্য হিসেবে বা লোকাল বাজারগুলিতে বিক্রি হচ্ছে 25 টাকা কিলো দর হিসেবে।